হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, তো ভয়েসটা দিতে মানে অনেক দিন ধরেই শরীর খারাপ, তো ভয়েসটার জন্য একটু তোমরা ভয়েসটা অন্যরকম পাবে, তো ভয়েসটা একটু অ্যাভয়েড করো। আমার প্রত্যেক বছর রাখিটা বা ভাইফোঁটাটা যেরকমভাবে কাটে, মানে প্রত্যেক বছর বলতে ছোট থেকে বড় হওয়ার না, একটু বড় হয়ে যাওয়ার পরে দাদা যত বছর, আমার একটাই দাদা যত বছর বাইরে থাকে, তো আমার সেইভাবে ভাইফোঁটা আর হচ্ছে রাখিটা সেলিব্রেশন করা হয় না। তার কারণ হচ্ছে দাদা যেহেতু বাইরে থাকে, সেহেতু আমি ছোট থেকেই মানে যখন থেকে দাদা বাইরে চলে গেল তারপর থেকেই আমি এই গপুদের হাতেই রাখি বা ওদেরকেই ভাইফোঁটা দিয়ে অভ্যস্ত হয়েছি। মা ওটাই বলতো যে দাদা দূরে আছে, কিন্তু এদেরকে দাও, এদের মাধ্যমে দাদা পেয়ে যাবে। ইভেন এরাও আমাকে সেরকমভাবেই টেক কেয়ার করে আর সেরকমভাবেই আমাকে ভালোবাসে। আমার সমস্ত রকম খারাপ ভালো সমস্ত দিক এরাই আমাকে দেখায়, যে কে তোমার আপদে আছে, কে তোমার বিপদে আছে, কে তোমাকে সবসময় তোমাকে দেখছে। যারা তোমাকে তোমার বিপদে ফেলে রেখে চলে যায় তারা অবশ্যই তোমার না ভালো বন্ধু হতে পারে, না ভালো সঙ্গী হতে পারে, না ভালো কেউ হতে পারে। আর নিজের ভাই বোন ছাড়া খুব কমই আছে, যে হ্যাঁ অনেকেই আছে নিজের ভাই বোন ছাড়া, নিজের রক্তের ছাড়াও সম্পর্ক সত্যিই তৈরি হয়, অনেকেই করতে পারে। তো সেক্ষেত্রেও অনেক সম্পর্ক আছে যেটা হয়তো চোখ বন্ধ করে চাইলে আমি তাদেরকে পাই। আর যারা মানে হয়তো এরকম সময় বা কোনো একটা খারাপ সিচুয়েশানে ছেড়ে যায়, তারা হয়তো সবসময় দেখাতো উপরে উপরে যে আমি তোমাকে অনেক রকমভাবে টেক কেয়ার করি, বাট আমি আলটিমেট যেটুকুনি দেখতে পেলাম অনেক কিছু ক্ষেত্রে, যে সবাই আসলে সবসময় সেম সিচুয়েশানে পাশে থাকে না। হয়তো তাদেরও অনেক রকম ইস্যু থাকতে পারে, কিন্তু যারা কোনো সময় ছেড়ে যায় না বা যারা সবসময় আমাদের সাথে আছে, সেটা হচ্ছে আমরা ভগবান, যে যেটাতে বিশ্বাসী। তো আমি এদেরকে মানে ছোট থেকে প্রচণ্ড পরিমাণে মানি। আমি জানি ও সবসময় আছে, আর ওরা যতদিন আমার মাথার উপরে আছে বা আমার বিশ্বাসে আছে, আমি জানি আমি কোনোদিনই কোনোভাবেই কোনো বিপদে সারা জীবন পড়ে থাকবো না, সেখান থেকে নিশ্চয়ই ওভারকাম করে চলে আসবো। কয়েকটা দিন প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তো যাই হোক ফাইনালি কাল থেকে একটু শরীরটা বেটার, পুরোপুরি ক্লিওর নই, তবুও আজকে যেহেতু রাখি স্পেশাল, তাই আজকে একদম ওদেরকে, আর আমি মর্নিংয়ে এটাই সবসময় করি, আগে উঠেই পুজোটা দিই, সবসময় সেটা শেয়ার করা হয় না। আর আমি ইউটিউব চ্যানেলে এটা কোনোদিনই শেয়ার করিনি, কিন্তু তোমাদেরকে জাস্ট বললাম আমি প্রতি বছর রাখি বা ভাইফোঁটাতে কিভাবে সেলিব্রেশন করি। তো আজকে আমি ওদেরকে এই রাখির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এই রাখি আর ভাইফোঁটাগুলো এরকমভাবেই সেলিব্রেশন করি, আর আমার এটা করতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার কেমন কি লাগলো আমার গোপু সোনাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরে ভিডিও, টাটা।